শেওড়াফুলির গড়বাগানে যৌনকর্মীর আত্মহত্যা, তৃণমূলের অভিযোগ এসআইআর এর ভয়ে মৃত্যু। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তার। শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লীর বাসিন্দা বিতি দাস, বয়স তার 49, এবং তার ঘর থেকে তারই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পল্লীর বাসিন্দারা সকালে সারা শব্দ না পেয়ে এক প্রকার পুলিশে খবর দেন। শেওড়াফুলি ফাঁড়ি পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান চাপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন, বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর। অরিন্দম গুইনের অভিযোগ 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না সেই যৌনকর্মীর, আর নাম বাদ যাওয়ার কারণে আতঙ্কে ছিলেন তিনি। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি চাইছে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে, আর তার জন্যই এসআইআর। স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ সিং বলেন, প্রায় 30 বছর ধরে ওই যৌনকর্মী এই পল্লীতে ছিলেন, ওনার স্বামীও রয়েছে। এসআইআর এর ফর্ম দিয়ে গিয়েছে, হতেও পারে এই এসআইআর এর আতঙ্কেই আত্মহত্যা করেছেন। পল্লীর এক বাসিন্দা জানান যে গতকাল রাতে স্বামীর সাথে ঝগড়া হয়েছিল বিতির। ছেলেকে নিয়ে তার স্বামী চলে যান, আর আজ সকালবেলায় দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ। বিজেপির নেতা স্বপন পাল বলেন যে এরা এই মৃত্যুকেই এসআইআর বলে চালাতে চাইছে। পারিবারিক অশান্তি, ঝগড়া, অস্বাভাবিক মৃত্যু হলেই এসআইআর বলে চালিয়ে দিচ্ছে। এসব করে কোনো লাভই হবে না। এসআইআর হচ্ছে এবং হবে। ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম বাদ যাবে। কি হলো? কোথায়? তো চলছে আমি ঢুকে গেছি। খুব দুঃখজনক মর্মান্তিক ঘটনা যে বিতি দাস, যে শেওড়াফুলি রেড লাইট এরিয়া গড়বাগান এরিয়ায় উনি থাকতেন, উনি একাই থাকতেন, ওনার স্বামী মারা গেছেন। তো উনি কদিন ধরেই উনি ভোটার লিস্টে 2002 নাম আছে কি উনি খুঁজছিলেন। 2002 ওনার নাম পাওয়া যাচ্ছিল না। তো আজকে ভোর রাত্রিরেই হয়তো হবে, জানি না কখন, কিন্তু উনি সুইসাইড করেছেন। এলাকার মানুষের বক্তব্য যে উনি এই এসআইআর নিয়ে খুব চিন্তা করছিলেন, যে ভোটার লিস্টে যেহেতু নাম নেই। এটা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা আজকে শেওড়াফুলিতে যেমন বলেছে, পশ্চিমবাংলার বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। আর বিশেষ করে এই রেড লাইট এরিয়ায়, যেখানে মেয়েরা আছে, অনেক বয়স্ক মহিলারা আছেন, যে যাদের ভোটার লিস্টে 2002 নাম নেই, নাম পাওয়া যাচ্ছে না, তারা খুব আতঙ্কিত, তারা চিন্তিত। আমরা আশ্বস্ত করেছি যে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যিনি বলেছেন যে কোনো ভোটারের নাম বাদ যাবে না, গেলে আমরা আন্দোলনে যাব, আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে, দিল্লি পর্যন্ত আমরা যাব। তো আমরাও আজকে আশ্বস্ত করলাম যে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের চিন্তা নেই। আপনাদের যা সুবিধা অসুবিধা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা, আমরা সহযোগিতা করব। আর একটা ভোটারের নাম যদি এখান থেকে বাদ যায়, তাহলে তার জন্য আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমি মহিলাদের উনি দীর্ঘদিন, আজকে ওনার বয়স প্রায় 49 বছর বয়স, উনি প্রায় এখানে প্রায় 30-32 বছর উনি এখানে আছে। ওনার দেখুন প্রকৃত বাড়ি চন্দননগরের দিকে ওনার বাড়ি ছিল, কিন্তু বর্তমানে উনি এখানে প্রায় 25 বছর ধরে উনি এখানে আছেন। 2002 নাম ছিল না, 2002 ওনার নাম পাওয়া যায়নি। বিরোধীদের একটা চক্রান্ত করে, মানে বিরোধীদের অপপ্রচার করে। দেখুন, বিরোধীদের অপপ্রচার, বিরোধীরা তো বিজেপি তো ধরুন মানে চাইছেই যে যাতে বাংলা থেকে ভোট কেটে যায়। মানে পশ্চিমবাংলায় তারা কোনো সুবিধা করতে পারছে না, তাদের সহযোগী হয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এ থেকে তো পরিষ্কার আজকে বাংলার মানুষ আতঙ্কিত আজকে, বা যারা আজকে মানে একটু ধরুন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই মানুষরা আজকে চিন্তায় আছে বাংলা, মানে মৃত্যু মিছিল আমরা দেখতে পাচ্ছি। এই যে 2002 নাম ছিল না, তার জন্য কি চিন্তিত ছিলেন উনি? এলাকার মানুষ তো বলছে, এলাকার মানুষ প্রত্যেকে বলছে যে উনি কদিন ধরেই এসআইআর নিয়ে তিনি চিন্তা করছেন, কদিন ধরে ওনার ভোটার লিস্টের নাম নেই, সেই নিয়ে বারবার বলছেন। এটাও কি সেই এসআইআর এর প্রলি মৃত্যু বলছে? একদম
আপনি আপনি আমার কথা না শুনে আপনি এলাকার মানুষের কথা শুনুন, তারা বলে দেবে। শেওড়াফুলিতে একটি যৌনকর্মী মারা গেছে, আর আমাদের চাপদানি বিধানসভার সম্মানীয় বিধায়ক অরিন্দম গুইন মহাশয় বলেছেন যে এসআইআর আতঙ্কে সুসাইড করে ফেলেছে উনি। জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয়, কিন্তু আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু খবর এসছে, সেই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে, তারপরেই এই ঘটনাটা ঘটলো। আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিম বাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে, আর যখনও কেউ মারা যাচ্ছে তারা সুসাইড নোট হাতে দিয়ে বলছে কি এসআইআর এর আতঙ্কে মারা গেছে। নির্লজ্জ সরকার, এরা এসআইআর নিয়ে ছেলে খেলা করছে, কিন্তু এসআইআর হবে আর 2026-এ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে পশ্চিমবাংলার মানুষরা।